মধ্য এশিয়ার বুকে এমন একটি দেশ রয়েছে যাকে দেখলে মনে হবে যেন এটি রহস্য আর বৈপরীত্যে ভরা এক আলাদা পৃথিবী। এই দেশের মানুষ ঘোড়ার মাংস খুব আগ্রহের সঙ্গে খেয়ে থাকে। কয়েক বছর আগেও এখানকার সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক সুবিধা প্রায় বিনামূল্যেই পেতেন। আজও এই দেশের কিছু মানুষ আধুনিক শহরের উঁচু দালানে নয়, বরং কাপড় দিয়ে তৈরি ঐতিহ্যবাহী তাঁবুর মতো ঘরে বসবাস করেন, যেগুলোকে তারা ইউট নামে চেনে। এই দেশে এমন একটি বিশাল গর্ত রয়েছে যেখানে বহু দশক ধরে আগুন জ্বলছে। দিনের পর দিন, বছরের পর বছর ধরে সেই আগুন নিভে যায়নি, এমনকি বৃষ্টির মধ্যেও এটি জ্বলতে থাকে। দেশটির বাজার ও ব্যবসা পরিচালনায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, অর্থনৈতিকভাবে খুব ধনী না হলেও এখানকার রাজধানীর রাস্তাঘাটে দেখা যায় সোনালী রঙের ভাস্কর্য এবং ঝকঝকে সাদা মার্বেল দিয়ে তৈরি বিশাল সব স্থাপনা। দেশটির নিয়মকানুন পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক বেশি কঠোর। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এখানকার অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তিগত স্বাধীনতার উপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এমনকি পুরুষদের দাড়ি রাখার বিষয়েও রয়েছে নিষেধাজ্ঞা। পর্যটক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। এই রহস্যময় দেশটির নাম তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান সম্পর্কে যত বেশি জানা যায়, ততই নতুন নতুন বিস্ময় সামনে আসে। মধ্য এশিয়ার এই দেশটি ক্যাসপিয়ান সাগরের পূর্ব পাশে অবস্থিত এবং এর বিশাল মরুভূমি অঞ্চল পৃথিবীর কাছে পরিচিত। মানচিত্রে তাকালে দেখা যায় দেশটির উত্তরে উজবেকিস্তান ও কাজাখস্তান, আর দক্ষিণে ইরান ও আফগানিস্তান অবস্থিত। বর্তমান বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তুর্কমেনিস্তান অনেকটাই বিচ্ছিন্ন। ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে এবং অনেক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল কিংবা ইউটিউবের মতো বড় বড় প্ল্যাটফর্ম ব্যবহার করাও এখানে কঠিন হয়ে পড়ে। অনেক মানুষ এসব প্রযুক্তি ব্যবহার করতে চাইলেও সরকারি বিধিনিষেধের কারণে তা সম্ভব হয় না। 1990-এর দশকে দেশটির প্রথম প্রেসিডেন্ট সাপার মুরাত নিয়াজাফ জনগণের জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো পরিষেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই সুবিধা বহু বছর ধরে চলেছিল, কিন্তু পরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে 2019 সালে এসব সুবিধা আর বিনামূল্যে রাখা হয়নি। তুর্কমেনিস্তানের আরেকটি আলোচিত বিষয় হল দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞা। বিশেষ করে তরুণ পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। রাজধানী আশগাবাদের রাস্তায় কোনো তরুণকে দাড়িসহ দেখা গেলে তাকে বাধার মুখোমুখি হতে পারে। এই নিয়মের পেছনে সরকার ধর্মীয় উগ্রতা নিয়ন্ত্রণের যুক্তি দেখিয়ে থাকে। দেশটির জনসংখ্যার বড় অংশ মুসলিম হলেও এখানে ধর্মীয় কার্যক্রমও কঠোরভাবে নিয়ন্ত্রিত। অনেক তরুণ মনে করেন নিজের চেহারা বা ব্যক্তিগত পছন্দের ওপর এমন নিয়ন্ত্রণ তাদের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। তবে কঠোর আইন ও শাস্তির ভয়ে অধিকাংশ মানুষ এই নিয়ম মেনে চলেন। কেউ কেউ গোপনে ছোট দাড়ি রাখার চেষ্টা করলেও সবসময় থাকে ধরা পড়ার আশঙ্কা। তুর্কমেনিস্তান এমন এক দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য, আধুনিক স্থাপত্য, কঠোর শাসন ব্যবস্থা এবং অজানা রহস্য সবকিছু একসঙ্গে মিশে গেছে। তাই পৃথিবীর অন্যতম বিচিত্র দেশ হিসেবে এই দেশ আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। আশগাবাদের রাস্তায় চোখে পড়বে এক ধরনের নিখুঁত পরিচ্ছন্নতা আর একই রকমের সাজানো পরিবেশ। শহরের সাদা মার্বেলের বিশাল ভবন থেকে শুরু করে রাস্তায় চলা গাড়ি, সবকিছুতেই যেন একটি নির্দিষ্ট নিয়মের ছাপ রয়েছে। এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থাই তুর্কমেনিস্তানকে অনেক সময় উত্তর কোরিয়ার মতো একটি রহস্যময় ও নিয়ন্ত্রিত দেশের সঙ্গে তুলনা করার কারণ হয়ে দাঁড়ায়। মধ্য এশিয়ার এই দেশটি আয়তনে বড় হলেও জনসংখ্যার দিক থেকে অবাক করার মতো ফাঁকা। প্রতি 1 বর্গ কিলোমিটারে গড়ে মাত্র কয়েকজন মানুষ বসবাস করে। তুর্কমেনিস্তানের প্রায় 80% এলাকা জুড়ে রয়েছে বিশাল কারাকুম মরুভূমি, যেখানে দিনের বেলায় সূর্যের তীব্র তাপে বালুর প্রান্তর ঝলসে ওঠে। দেশটির মোট আয়তন প্রায় 4,88,000 বর্গ কিলোমিটার হলেও এখানে মানুষের সংখ্যা প্রায় 60 লাখের কাছাকাছি। এত বড় একটি দেশে জনসংখ্যা কম হওয়ার প্রধান কারণ হল কঠিন মরুভূমি পরিবেশ এবং পানির সংকট। বেশিরভাগ মানুষ রাজধানী আশগাবাদ সহ বড় শহরগুলোতে বসবাস করে, যেখানে আধুনিক স্থাপত্যের ঝলক দেখা যায়। অন্যদিকে গ্রামের মানুষ এখনও অনেক ক্ষেত্রে ঐতিহ্যবাহী জীবনযাপন করে। কেউ কেউ পশুপালন করে, আবার অনেকে উট পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
এই বিশাল শূন্যতার কারণে দেশটিতে এক ধরনের শান্ত পরিবেশ থাকলেও উন্নয়নের গতি অনেক ধীর। ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের সুযোগ সীমিত, কারণ বিদেশিদের জন্য ভিসা পাওয়া সহজ নয়। তবুও তুর্কমেনিস্তানের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে সহজে মেলানো যায় না। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিষয় হল গাড়ির রং নিয়ে অদ্ভুত নিয়ম। 2018 সাল থেকে রাজধানী আশগাবাদে কালো বা গাঢ় রঙের গাড়ি ব্যবহার কার্যত নিষিদ্ধ করা হয়েছে, কারণ আশগাবাদকে বলা হয় সাদা শহর, যেখানে অধিকাংশ ভবন সাদা মার্বেল দিয়ে তৈরি। তাই শহরের সৌন্দর্যের সঙ্গে মিল রেখে রাস্তায় সাদা বা হালকা রঙের গাড়িই বেশি দেখা যায়। যদি কারো গাড়ি কালো বা অন্য কোনো গাঢ় রঙের হয়, তাহলে তাকে সেটি সাদা রং করাতে হতে পারে, অন্যথায় প্রশাসনিক সমস্যার মুখে পড়ার আশঙ্কা থাকে। অনেক মানুষ বাধ্য হয়ে তাদের গাড়ির রং পরিবর্তন করেছেন। এমনকি কিছু সময়ে গাঢ় রঙের গাড়ি কম দামে বিক্রি হওয়ার ঘটনাও শোনা গেছে, কারণ মালিকরা নতুন করে রং করার খরচ বহন করতে চাইতেন না। যদিও সাধারণ মানুষ এই নিয়ম মেনে চলেন, তবে কিছু তরুণ মনে করেন এটি তাদের ব্যক্তিগত পছন্দের ওপর হস্তক্ষেপ। তারপরেও আশগাবাদের রাস্তায় যখন সারি সারি সাদা গাড়ি ঝকঝক করে চলে, তখন পুরো শহরটিকে মনে হয় যেন এক বিশাল সাদা ক্যানভাসের মতো। তুর্কমেনিস্তানের প্রকৃত রহস্য বুঝতে হলে যেতে হবে এর রাজধানী আশগাবাদে। এই শহরের ইতিহাসও কম বিস্ময়কর নয়। 1881 সালে রুশ সেনাবাহিনী এখানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। আশগাবাদ নামটি এসেছে ফার্সি শব্দ থেকে, যার অর্থ ভালোবাসার শহর। একসময় এটি ছিল সিল্ক রোডের পাশে অবস্থিত একটি ছোট শহর, যেখানে ব্যবসায়ী ও যাযাবররা যাতায়াত করতেন। কিন্তু 1948 সালে এক ভয়াবহ ভূমিকম্প এই শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। সেই বিপর্যয়ে 1 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরে সোভিয়েত সরকার শহরটিকে নতুনভাবে গড়ে তোলে। তৈরি করা হয় প্রশস্ত রাস্তা, আধুনিক ভবন এবং শক্তিশালী অবকাঠামো। 1991 সালে তুর্কমেনিস্তান স্বাধীনতা লাভ করার পর আশগাবাদ হয়ে ওঠে দেশের গর্বের প্রতীক। শহরটিকে সাদা শহর বলা হয়, কারণ এখানে শত শত ভবন সাদা মার্বেল দিয়ে সাজানো। এই অনন্য স্থাপত্যের জন্য শহরটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। আজকের আশগাবাদ যেন মরুভূমির মাঝে তৈরি এক কল্পনার শহর। সাদা মার্বেলের প্রাসাদ, সোনালী ভাস্কর্য, বিশাল ফোয়ারা এবং ঝকঝকে রাস্তা, সবকিছু মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত রাজধানী। এই শহরে প্রায় 10 লাখ মানুষ বসবাস করে, যা পুরো দেশের জনসংখ্যার একটি বড় অংশ। তুর্কমেনিস্তান এমন একটি দেশ যেখানে একদিকে রয়েছে মরুভূমির নীরবতা, অন্যদিকে রয়েছে অসাধারণ স্থাপত্যের জাঁকজমক। আর এই বৈপরীত্যই দেশটিকে বিশ্বের কাছে এত রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। আশগাবাদের সৌন্দর্যকে আরও বিশেষ করে তুলেছে এর বিশাল সব স্মৃতিস্তম্ভ। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে আলেম সাংস্কৃতিক কেন্দ্রের ফেরিস হুইল, সবকিছুই এই শহরের আলাদা পরিচয় তৈরি করেছে। কিন্তু 1991 সালে তুর্কমেনিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ অনেকটাই সীমিত করে দেয়। বিদেশি পর্যটকদের প্রবেশ সহজ না করার জন্য তৈরি করা হয় কঠোর কিছু নিয়ম। এই কারণেই তুর্কমেনিস্তানে প্রতি বছর খুব অল্প সংখ্যক পর্যটক আসেন। যারা আসেন তারাও নিজের ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না, তাদের নির্দিষ্ট গাইডেড ট্যুরের মাধ্যমে ভ্রমণ করতে হয়। একজন গাইড যেসব স্থান দেখান, পর্যটকরা মূলত সেসব জায়গাতেই যেতে পারেন। স্বাধীনভাবে দেশ ঘুরে দেখার সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে। তুর্কমেনিস্তানের ইন্টারনেট ব্যবস্থাও বিশ্বের কাছে অন্যতম আলোচিত বিষয়। এই দেশে ইন্টারনেট ব্যবহারের সুযোগ খুব সীমিত এবং জনসংখ্যার একটি ছোট অংশই এটি ব্যবহার করতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সহ অনেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে বন্ধ। অনেক ওয়েবসাইটও সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে দেখা যায়। ইন্টারনেটের ওপর এই নিয়ন্ত্রণ শুরু হয়েছিল 2000 সালের পর থেকে। সময়ের সঙ্গে প্রযুক্তি বাড়লেও সাধারণ মানুষের অনলাইন স্বাধীনতা খুব বেশি বাড়েনি। বিদেশি সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক তথ্যের অনেক উৎসে প্রবেশ করাও কঠিন, এমনকি ভিপিএন ব্যবহারের ওপরও রয়েছে বাধা। এই কারণেই তুর্কমেনিস্তানকে বিশ্বের অন্যতম কম ইন্টারনেট বান্ধব দেশ হিসাবে ধরা হয়। তবে এই দেশের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় জায়গাগুলোর একটি হল নরকের দরজা নামে পরিচিত দারভাজা গ্যাস ক্রেটার। কারাকুম মরুভূমির মাঝখানে অবস্থিত এই বিশাল আগুনের গর্তটি প্রায় অর্ধ শতাব্দী ধরে জ্বলছে।
1971 সালে সোভিয়েত যুগে কিছু বিজ্ঞানী প্রাকৃতিক গ্যাসের সন্ধানে এখানে খনন কাজ করছিলেন। হঠাৎ মাটি ধসে একটি বিশাল গর্ত তৈরি হয়। প্রায় 70 মিটার প্রশস্ত এবং 30 মিটার গভীর এই গর্ত থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে। সেই গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিজ্ঞানীরা এতে আগুন ধরিয়ে দেন। তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই আগুন আজও জ্বলছে। রাতের অন্ধকারে যখন আগুনের লেলিহান শিখা মরুভূমির মাঝে জ্বলে ওঠে, তখন মনে হয় যেন পৃথিবীর বাইরে কোনো অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। তুর্কমেনিস্তানের বিশাল প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের কারণেই এই আগুন এত বছর ধরে টিকে আছে। বর্তমানে এই স্থানটি দেশটির অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই জ্বলন্ত গর্ত দেখতে আসেন। বিশেষ করে রাতের সময় এর দৃশ্য আরও বেশি ভয়ঙ্কর ও আকর্ষণীয় হয়ে ওঠে। পর্যটকদের থাকার জন্য কাছাকাছি ঐতিহ্যবাহী ইউট ক্যাম্পের ব্যবস্থাও রয়েছে। 2013 সালে অভিযাত্রী জর্জ ক্রোনিস এই আগুনের গর্তের গভীরে নেমেছিলেন এবং সেখানে এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছিলেন যারা প্রচণ্ড তাপমাত্রার মধ্যেও বেঁচে থাকতে পারে। তবে এই আগুন পরিবেশের জন্য উদ্বেগের কারণ। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা এই গ্যাস থেকে মিথেন ও কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা জলবায়ুর ওপর প্রভাব ফেলতে পারে। 2022 সালে দেশটির প্রেসিডেন্ট এই আগুন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত এর স্থায়ী সমাধান পাওয়া যায়নি। তাই এই গ্যাস ক্রেটার আজও প্রকৃতি, মানুষের ভুল সিদ্ধান্ত এবং অদ্ভুত এক পরিস্থিতির মিলিত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তুর্কমেনিস্তানের আরেকটি ঐতিহাসিক সম্পদ হল প্রাচীন নিসা, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। রাজধানী আশগাবাদ থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি ছিল পার্থিয়ান সাম্রাজ্যের প্রথম রাজধানী। খ্রিস্টপূর্ব 250 সালের দিকে গড়ে ওঠা নিসা একসময় সিল্ক রোডের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে পারস্য, গ্রিস এবং চীনের সংস্কৃতির মিলন ঘটেছিল। নিসা মূলত দুটি অংশে বিভক্ত, নতুন নিসা এবং পুরনো নিসা। পুরনো অংশে এখনও দেখা যায় প্রাচীন দুর্গ, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক স্থাপনার চিহ্ন। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে মাটির পাত্র, অলংকার এবং বিভিন্ন নিদর্শন, যা হাজার বছর আগের পার্থিয়ান সভ্যতার জীবনযাত্রার গল্প বলে। আজ নিসা ইতিহাস ও প্রত্নতত্ত্ব প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। চারপাশের শান্ত পরিবেশ এবং পাহাড়ি দৃশ্য এই প্রাচীন স্থানটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। তুর্কমেনিস্তানের মরুভূমির নীরবতার মধ্যে লুকিয়ে আছে আরও দুটি ঐতিহাসিক রত্ন, মার্ভ ও কুনিয়াউরগঞ্জ। এই স্থানগুলো যেন মানব সভ্যতার হারিয়ে যাওয়া অধ্যায়গুলোকে আজও ধরে রেখেছে। এখানে দাঁড়ালে মনে হয় সময় পেরিয়ে হাজার বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া যায়। একসময় পূর্বের মুক্তা নামে পরিচিত মার্ভ ছিল মধ্য এশিয়ার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ শহর। এর মাটির নিচে লুকিয়ে আছে গ্রিক, পার্থিয়ান, সাসানীয় এবং ইসলামিক সভ্যতার ইতিহাস। বিশাল মাটির দুর্গ, ধ্বংসাবশেষ শহর এবং প্রাচীন স্থাপত্য এখনও সেই গৌরবময় সময়ের সাক্ষ্য বহন করে। মার্ভ শুধু ধ্বংসাবশেষ নয়, এটি যেন একটি জীবন্ত ইতিহাসের বই। একসময় এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানী, ব্যবসায়ী ও পর্যটকরা আসতেন। বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির চর্চায় এই শহর ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে কুনিয়াউরগঞ্জ ছিল খরাজেম সাম্রাজ্যের এক সময়কার গৌরবময় রাজধানী। এখানকার সবচেয়ে পরিচিত নিদর্শন হল কুতলুক তিমুর মিনার, যা মধ্য এশিয়ার অন্যতম উঁচু ইটের তৈরি মিনার। শত শত বছর পার হয়ে গেলেও এটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কুনিয়াউরগঞ্জের পথে হাঁটলে মনে হয় প্রতিটি ধূলিকণার মধ্যেই লুকিয়ে আছে কোনো গল্প। রাজাদের গল্প, সুফিদের গল্প, ব্যবসায়ীদের গল্প এবং সাধারণ মানুষের জীবন কাহিনী। এটি শুধু রাজনৈতিক বা ধর্মীয় কেন্দ্র ছিল না, বরং জ্ঞান ও আধ্যাত্মিকতারও এক গুরুত্বপূর্ণ স্থান ছিল। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।